গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি ভীষণ ভালো আছি। তো আজকে বুধবার, আর আজকে আমাদের বাড়িতে গৃহপ্রবেশের পুজো। তো তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম আর লাইভেও বলেছিলাম যে আজকে আমাদের একটু পুজো হবে। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, ছোটো করে পুজো হচ্ছে। তো ঘরটা যেহেতু কমপ্লিট হয়নি, তো ঘর তো দেখতেই পাচ্ছ ঘরের অবস্থা, এখনও কোনো কিছু কমপ্লিট হয়নি। তো তারপরও মানে আমাদের যেই ঘরে আমরা থাকি আপাতত, সেই ঘরটা মানে কন্ডিশন খুবই খারাপ। তো সেই জন্য এই ঘরটা করে এরকম পুজো করে ঢুকে যাবো ঘরে, তারপরে পরে আস্তে আস্তে হবে। তো যাই হোক, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখন রান্না চলছে, ঠিক আছে, রান্না চলছে আর পুজোর সব জোগাড় চলছে। তো সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে, পুরোটাই দেখবে। আর আমি দেখো হাফ রেডি হয়ে গিয়েছি, আর রেডি হবো একটু পরে, মানে শাড়িটা চেঞ্জ করবো। আপাতত শাড়িটা পরেছি আমি, কেমন লাগছে বলবে, ঠিক আছে। আসলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্না হচ্ছে কী কী, আর কী কী আইটেম হলো তোমাদেরকে অবশ্যই পরে দেখাবো। তোমরা এখন শুধু দেখো কী কী রান্না হবে আর কী কী জোগাড় হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো। তো এইখানে হচ্ছে পুজোর জোগাড় হচ্ছে। এই যে আমার বামুন ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে সব রেডি হচ্ছে, পুজো হবে। আর ওইখানে ঠাকুর আমাদের বাড়িতে, আর এখানে সব ফল টল আছে। এই যে হোম হবে, হোমের কাঠ আছে এখানে। তো আর চলো রান্নার ওখানে যাই। তো এইখানে রান্না আছে, যেহেতু জায়গা শর্ট। তো এইখানে সবজিগুলো সব দেখো কাটা হয়ে গেছে, কিন্তু এখানে আলু, এখানে বৈতাল, আর তারপরে হচ্ছে পটল সবজিকে কাটা হয়েছে। এখানে সব মশলা আছে, আর এইখানে আলু ভাজা হচ্ছে আপাতত, অর্ধেকটা হয়ে গেছে, আর অর্ধেক হবে। তো এই যে আমাদের রান্ধনী ঠাকুর মশাই, আমার পিসা হয়। তো চলো রান্নাটা হয়ে নে, কী কী রান্না হচ্ছে দেখাবো তোমাদেরকে। এখানে আমসত্ত্ব আছে চাটনির জন্য। আর এইখানে দেখো রান্না কিন্তু প্রায় বসিয়ে দিয়েছে, আর এখন শুধু আলুটা ভাজছে, ঠিক আছে, এখনও কিছু হয়নি। তো আমি ভাবলাম একটু হেল্প করে দিই আমি। তো চাটনির জন্য এখানে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, খেজুর এসব আমি রেডি করে দিচ্ছিলাম। তো পিসাকে বললাম যে পিসা আমি এসব রেডি করে দেবো। তো পিসা বললো হ্যাঁ রেডি করে দাও, তারপরে আমি পুজোয় বসবো যেহেতু। তো সেই জন্য আমি আগে থেকে রেডি করে দিলাম, পরে ডাকলে আমি আসতে পারবো না। তো দেখো এখানে কিন্তু আমার বাচ্চা হয়ে গেছে, তারপরে আমি পুজোতে বসছিলাম। আর এখানে কিন্তু অনেক মন্ত্র পড়া হচ্ছে, সেই জন্য আমি মিউট করে দিয়েছি, ভয়েস ওভার দিচ্ছি। আর পিছনে মা সব রেডি করে দিচ্ছিলো। অ্যাকচুয়ালি আমি আগে থেকে সব রেডি করে রেখেছিলাম, তারপর টুকটাক যা রেডি করার ছিল সেটা মা রেডি করে দিচ্ছে। আর এখানে আমাদের বামুন মশাই মন্ত্র পড়ছে, তার সঙ্গে সঙ্গে আমরা মন্ত্র পড়ছি। যেহেতু আমি দীক্ষা নিইনি, তো দীক্ষাটা নিয়ে নিয়েছি আমি।
তারপর ওদিকের পুজো সেরে কিন্তু এখন আমরা হোমের মধ্যে বসছি। এখন কিন্তু হোমযজ্ঞ হবে। আর যেহেতু আমরা আগের জামা কাপড় পরে আগের পুজোটা করে নিয়েছি, তো ওই জামা কাপড় পরে হোমযজ্ঞতে বসা যাবে না, তো সেই জন্য ও আর আমি জামা কাপড় চেঞ্জ করে নিলাম, মানে নতুন জামা কাপড় পরে নিলাম। আর দেখো এখানে কিন্তু হোমের জন্য সব রেডি হয়ে গেছে প্রায়। এখন কিন্তু হোমটা চালু হবে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে জানো তো, তো সেই জন্য আমি কাট করে ভিডিওটা শর্ট করে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা কাটবে না, পুরোটাই দেখবে, তোমাদের ভালো লাগবে। তারপর পুজো শেষ হওয়ার পরে এখানে কিন্তু লোকজন খেতে বসে পড়েছে। আর আমি প্রথমে যারা যারা খেয়েছিল তাদের ভিডিও করতে পারিনি, কাজ করছিলাম তাই জন্য। তো এখানে টুকটাক লোক খেতে বসে, ওই জন্য এটুকু ভিডিও করে রাখলাম আমি। তো তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। বাই।